ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ চালের খিচুড়ি। তো চলুন দেখুন কি করে করছি। সিদ্ধ চালের খিচুড়িটা করার জন্য আমি একটা বাটির মাপে সব চাল ডালগুলো নিব। এই বাটির এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো করে। এই বাটিতেই এই এক চামচ এতটা মুসুরির ডাল, এতটা মুগ ডাল, এক বাটি করব পুরো, এইটা নিয়ে নিলাম। আর এই বাটির মাপে এক বাটি সেদ্ধ চাল নিয়ে নিলাম। সেদ্ধ চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব 5-10 মিনিট। সেদ্ধ চালটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, এবারে কড়াই গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে নেব, একেবারেই হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, ওতে ভেজানো ছোলার ডালটা দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা সিটি মেরে নেব, হালকা সেদ্ধ করে নেব। দেখুন, খুব গলিয়ে দেব না, একটু সেদ্ধ করে নেব। দেখুন, এই যে এইভাবে সেদ্ধ করে নেব। এবার খিচুড়িতে যতটা জল লাগবে ততটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটতে দিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি মুগ ডাল মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। চালটা, সেদ্ধ চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ 1.5 চামচ নুন দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব। দেখুন, সেদ্ধ চালের খিচুড়ি দারুণ হয় খেতে। এই প্রসেসে একবার করে দেখবেন। ফুটে উঠেছে, ওটা হতে থাক। ততক্ষণে আমি এদিকে মশলাটা করে নিই। 6টা কাঁচা লঙ্কা, অতটা পরিমাণে আদা, 6 কোয়া রসুন, 1 চামচ 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচ 1 চামচ জিরে গুঁড়ো, এটাকে একটা পেস্ট করে নেব। ছোট ওভেনে আমি খিচুড়িটাকে ট্রান্সফার করে দিলাম। এই ওভেনটাতে আমি মশলাটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা টমেটোকে ছোট করে কেটে একটু ভেজে নিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, বাটা মশলাটাকে একটু সাঁতলে নেব। দেখুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে ছোটো চামচ 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর ভালো লাগে আদা, রসুন, কাঁচা লঙ্কার স্বাদ আসছে খিচুড়িতে। আমি বেটে দিয়েছি, চিড়ে দিলেও হয়। মশলাটাকে ভালো করে সাঁতলে নেব। মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এর মধ্যে খিচুড়ি অল্প আমি ঢেলে দিলাম, উপরে জলটা ঢেলে দিলাম। এবার মশলাটাকে ওই জলটার মধ্যে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, ভালো করে মিক্সড করে এবার এটাকে আমি খিচুড়িতে ঢেলে দেব। খিচুড়িটাতে ভালো করে এটা হাতা দিয়ে নাড়িয়ে পুরো মিক্সড করে দেব মশলাটা। ততক্ষণে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে এখানে আমি এতটা পরিমাণে নারকেল কুচিয়ে নিয়েছি, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নাড়তে থাকতে হবে, নয়তো এক পাশ হবে আর এক পাশ হবে না। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দেখুন, এটাকে এবার নেড়ে দেব খিচুড়িটাকে। আর একটু তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, ছোটো চামচ 1 চামচ সাদা গোটা জিরে, 2টো পেঁয়াজকে, ছোটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এটা সাম্বারা করছি, খিচুড়িটা সাম্বার দেব। বাদামি কালারের মতো ভেজে নিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন, পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা খিচুড়িতে ঢেলে দেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে সেদ্ধ চালের খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এই প্রসেসে করবেন, অবশ্যই করবেন। আর ভালো লাগলে আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা। 1 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। খিচুড়িটাকে নাড়তে থাকতে হবে। হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। এবার আমি দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা, দেখেছেন? আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে সেদ্ধ চালের খিচুড়ি খেলে শরীর খারাপও করে না। আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব